আজকে 7 দিন যাবত আর কি আমার মেয়ে অসুস্থ। আমার হাজব্যান্ডও আছে অসুস্থ, উনি 4 তলায়, উনিও ডেঙ্গু। আমরা এক পরিবার 5 জন, আমার 2 ছেলে মেয়ে, আমি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি। আক্রান্ত হয়েছে এই 12 তারিখ থেকে আর কি জ্বর। আসলে ওখানকার আর কি ওই ডাক্তারেরা রেফার করছিল ওই বরিশালে। তো আমার হাজব্যান্ডের হার্টের সমস্যা আছে, ওই হার্টের বাল্ব আর কি চেঞ্জ করছে ও, এই কারণে আর কি মানে ঢাকায় আনা, ওনার কারণেই ঢাকায় আনা। ক্ষতি তো হচ্ছে, এখন ক্ষতি হইলেও তো মানে কোনো উপায় নাই, সুস্থতা তো জরুরি সব থেকে। আমার হাজব্যান্ড তো মানে এই কয়েক বছর ধরেই আর কি এই ঢাকা আর কি চিকিৎসাধীন, হার্ট ফাউন্ডেশনে অপারেশন করছে। ডেঙ্গু আমরা তো বরগুনাতে 5 দিন যাবৎ ছিলাম হাসপাতালে, সেখানে ধরেন খরচ হয়েছে আর কি তেমন একটা হিসাব করা হয়নি। আমরা নিজেরাও করছি বা আমাদের আত্মীয় স্বজনেরাও করছে, সবভাবে আর কি সবাই আর কি সাহায্য করছে। পরিবারের উপরে আর কি আসলে আর কি আমার স্বামী অসুস্থ, তো এই এখন উপার্জনটা একটু কম। এই যে মানে চিকিৎসার যে মানে খরচগুলা এখন তো আত্মীয় স্বজনেরা দিতেছে, কিন্তু পরবর্তীতে তো আমাদেরও দেওয়া লাগবে, এইটার কি চাপ। আক্রান্ত হয়েছে যে 5 দিনের পরে ডাক্তার দেখাইছি, তারপর আবার ধরা দিচ্ছে আর কি, ধরছে আর কি, মানে ওই ট্রিটমেন্ট করে পরীক্ষা করেছি, তারপরে ধরা পড়ছে। নারায়ণপুরে, হ্যাঁ নারায়ণপুরে। আজকে 2 দিন ভর্তি হয়েছে আর কি, কালকে ভর্তি হয়েছে, কালকে আসছি, কালকেই ভর্তি হয়েছে আর কি। আর্থিক মানসিক একটু কষ্ট হচ্ছেই আর কি, ওইদিকে ভালো ন্যায় দিকে যে জায়গায় আসছে আর কি, এটাই আর কি। হচ্ছে না, মোটামুটি তো 10-15 হাজার এরকম হচ্ছে, তো চাপ তো হচ্ছেই। এটা তো আরো মানসিকভাবে চাপ তো থাকতেই পারে, কারণ যেহেতু ফ্যামিলির এই অবস্থা, টাকা পয়সাটা এতে থাকতে পারে, টাকা পয়সাটা তো আর করে না, তো এই জন্য আর এদিকে আসছি একটু যেমন ভালো চিকিৎসা হয়। এই যে হ্যাঁ, তাহলে তো আর একটু এতটা টাকা পয়সার তো খরচ হতো না, আর মানসিক চাপও পড়তো না আর কি। তো এদিকে আসছি একটু যেমন ভালো চিকিৎসা হয় আর কি। আছে মোটামুটি, তেমন একবারে বেশি না আর কি, 2-1 জন আর কি। আমার নাম আশফিন রহমান, আমি এখানে গত 5 দিন ধরে এখানে আসি। এখন আমার প্রথমে হচ্ছে কি বাসায় 1 সপ্তাহ জ্বর আসছে, পরে চলে গেছে 3 দিন, পরে 3 দিন পরে আবার জ্বর আসছে। জ্বর আসার পরে আমার আব্বু আমাকে টেস্টের জন্য নিয়ে গেছিলো। টেস্টে আমার প্লাটিলেট অনেক কমে গেছিলো, তাই আমার এই হাসপাতালে ভর্তি হইতে হয়েছে। এখানে ডেঙ্গু তো আমার ধরা পড়ছিল, পরে এখানে আসার পরে আমার টাইফয়েডটাও ধরা পড়ছে। এখন আমার এখানে একটু রাত্রে জ্বর আসছে বেশি, আর বিকালে আর সকালে একটু কম আসে, কিন্তু রাত্রে বেশি আসে। আমি ক্লাস 5-এ পড়ি। এখন আমার এই জ্বরটা নিয়ে আমি তো এখন আর মাদ্রাসাতেও তো আর যাইতে পারি না, তাই এখানে আমাকে ক্যানুলাতে অনেকগুলা ইনজেকশন দিতে হচ্ছে। প্রথম দিন আসার পর আমাকে স্যালাইন দিছিল। স্যালাইন প্রথম দিনের পরে আর দিতে হয় নাই, কারণ আমি মুখে খাইতে পারি, কিন্তু অন্যরা যারা মুখে খাইতে পারে না তাদের জন্য স্যালাইন যাবতীয় থাকে। আমি একা লাগতেছে, আবার সামনে হচ্ছে পরীক্ষা তো আমার এমনি মিস চলে যাবে। আমারও কষ্ট লাগতেছে যে আমি খেলতে পারতেছি না, যে এখানে আমার একা লাগতেছে, কিন্তু আমি চাইতেছি যে আমার অনেক তাড়াতাড়ি সুস্থ হব, সুস্থ হয়ে বাসায় যাব, বাসায় গিয়ে মাঠে খেলাধুলা, বন্ধুর সাথে দেখাশোনা করব। এটা না হওয়ার জন্য রাতের বেলায় মশারিতে ঘুমাবো, আর বাইরে বের হলে একটু সেফটিতে থাকতে হবে। আর পানি তো মানে ময়লা পানির দিকে তো ভুলেও যাব না। আমাদের টিবি গেট, হ্যাঁ সরকার থেকে দেয়, কিন্তু প্রায় সময় দেয় না, বলতে গেলে 1 মাসে 1 বার বা 2 বার দেয় এইভাবে। এটা এক ধরনের মশার ওষুধ, একটা আঙ্কেল এসে একটা ধোঁয়ার মতন ছেড়ে দেওয়া যায়, মশা মনে হয় মরে না, কিন্তু আমার মনে হয় যে এটা একটু ভালো করলে ভালো হয়। আজকে 1 সপ্তাহ ধরে মেয়েকে নিয়ে অনেক কষ্ট করতেছি। আজকে ছুটি, আনন্দ তো লাগবে।
আর ডেঙ্গু হয়েছিল, আবার টাইফয়েডও হয়েছিল। হ্যাঁ, কিন্তু টাইফয়েডের রিপোর্টটা স্যার ভুল আসছে। এখানে আবার প্রথম তো পরীক্ষা করছে, এখন নর্মাল আসছে। সমস্যা এটাই, মানে অনেক দিন 4 দিন টানা জ্বর ছিল। জ্বরের থেকেই ডেঙ্গুও পরীক্ষা করছে, টাইফয়েডও পরীক্ষা করছে, দুটোটাই ধরা পড়ছে আমাদের নারায়ণগঞ্জে। ওখান থেকেই ফেরত দিছে। ওর শরীরের প্লাটেটটা কম ছিল, এখানে আসতে ঠিকানা দিচ্ছে, এই কারণে আসছে। চাপ তো ছিলই, মানসিক চাপটা ছিল। মানে ওর বাবা তো মনে করেন চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে। ওরে নিয়ে আমি 1 সপ্তাহ অবধি নারায়ণগঞ্জে ছিলাম, নারায়ণগঞ্জ থেকে এখানে ভর্তি। এখন যারা হাসপাতালে ভর্তি তাদের আসলে আমরা ইদানিংকালে দেখছি বেশিরভাগ পেশেন্টই ডেঙ্গু দিয়ে আসছে এমন একটা সময় যে অলরেডি সেই সময় তাদের অনেক জটিলতা ডেভেলপ করে গিয়েছে, এরকম একটা সময় আসছে। মানে তারা আসছে ডে 6 অথবা ডে 7-এ। তো যে সময় দেখা যাচ্ছে যে অন্য জটিলতা ডেভেলপ করে গিয়েছে এবং অবস্থাটা জটিল হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা আসলে সবাইকেই, মানে অভিভাবকদের পরামর্শ দিচ্ছি যে আপনারা 2-3 দিন জ্বরটা দেখেই নিয়ে আসেন, তাহলে আসলে আমাদের পক্ষেও মানে সেবা দেওয়াটা সোজা হয়, সহজ হয়। আর একটা জিনিস এবার আমরা দেখছি যে ডেঙ্গুর সাথে আবার টাইফয়েড, মানে একই সাথে ডেঙ্গুর চিকুনগুনিয়া, ডেঙ্গু প্লাস টাইফয়েড, ডেঙ্গু প্লাস চিকুনগুনিয়া, ডেঙ্গুর সাথে ইউরিন ইনফেকশন। মানে তাহলে যেটা হচ্ছে যে ডেঙ্গু হয়ে অলরেডি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একদম কমে গিয়ে অন্য অন্য ইনফেকশনগুলিও হচ্ছে, তারপরে তারা আসছেন আমাদের কাছে। তো যেটা একটা অ্যালার্মিং বিষয় আসলে। ওটাই বললাম যে আসলে আমাদের সতর্কতাটা খুব জরুরি। মানে জ্বর 2-3 দিন যদি একই তীব্রতায় আসতে থাকে তাহলে আর দেরি না করে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হলে আর কমপ্লিকেটেড অবস্থা হয় না আর কি। হ্যাঁ, আসলে আমরা এই যে আমাদের যেই 2019 থেকে যেই ডেঙ্গুর তীব্রতাটা বেড়ে গেল বাংলাদেশে, তো প্রত্যেক বছরই আমরা দেখছি যে অক্টোবর নভেম্বরে একটা ওয়েভ যায়, একটা পিক যায়, এবং ওই সিজনটাতে আক্রান্তের হারও বেড়ে যায়, এবং আক্রান্তের হার বেশি হলেই তো আসলে স্বাভাবিকভাবেই জটিলতার হার বেড়ে যাবে এবং মৃত্যুর হারও বেড়ে যাবে। তো আমার যেটা মনে হয় যে আসলে নাগরিক সচেতনতার পাশাপাশি নগরায়নের যে সচেতনতা সেটা খুব দরকার। মানে আমরা যেটা দেখছি যে আসলে ইদানিংকালে দেখা যাচ্ছে যে জমে থাকা পানি অনেক বেশি, এই যে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে জমে থাকা পানির পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং সেই তুলনায় আমার মনে হয় মশা নিধন প্রকল্পের যে কার্যকলাপগুলি সেগুলিতে সতর্কতা বাড়ানো দরকার। তাহলেই বোধহয় আমরা এটা একটু কন্ট্রোল করতে পারবো। অক্টোবর নভেম্বর নাগাদ যে ওয়েভটা সেটা আমরা এই বছরও পেতে যাচ্ছি, এটা বোঝাই যাচ্ছে। আরও বাড়ার সম্ভাবনাটাই বেশি বলে আমরা মনে করছি।